তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি বেরাবো বলে। এখন আমি রাস্তায় চলে এসেছি, বাইকও ওয়ার্ম আপ করে নিয়েছি। আজকে আমি যেতে চলেছি ইয়ামাহার কল অফ দ্য ব্লু ইভেন্টে যাব বলে আমি ভীষণই এক্সাইটেড আছি। সো লেটস গো, চলো দেখা যাক কি হয়। সো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি ইকো পার্কের ইভেন্টে যাব বলে। তো অনেক দিন ধরেই ভাবছিলাম ব্লগ স্টার্ট করব কিন্তু কিভাবে করব আমি বুঝতে পারিনি। তো আজ ফাইনালি সেই সুযোগটা পেয়ে গেছি। তাও আমাদেরকে সঙ্গে আজকে অনেকটাই জ্যাম কম রয়েছে, কিন্তু বেশ ভালো লাগছে এরকম একটা সানি ওয়েদারে রাইডিং করতে পেরে। তো আমি এখন এখানে অনেকক্ষণ রাইড করার পর রাইডার সুইচ করে নিয়েছি। এখন ও রাইড করবে, আমি এখন ওর পিছনে বসে মজা করতে করতে এখন যাচ্ছি। তো বসে বসে যেতে আমার বেশি মজা লাগছে। তো যেই ক্লিপগুলো দেখলে ওইগুলো আমি ব্রুটাল রাইড করছিলাম। আমরা ইকো পার্কের অনেকই কাছে চলে এসেছি, দেখে নাও ইকো পার্কের গেট নাম্বার 5-এর কাছে চলে এসেছি। এখানে কত বাইকও দেখতে পাচ্ছ। তো এখানে অনেক রাইডাররাই এসেছিলো, যারা এখানে কেউ স্ট্যান্ড করছে, কেউ বার্ন আউট করছে, অনেকে গেমসেও পার্টিসিপেট করেছে। তো এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছ এই বাইকগুলো সবাই একটা গ্রুপে করে এসছে এখানে এদের। তো এই ইভেন্টেই আমি একটা টেস্ট রাইড নিয়েছিলাম ইয়ামাহার ভার্সন 4-এর ব্লু কালারের। আমার ভীষণই অ্যাট্রাক্টিভ লেগেছিলো এই বাইকটা, আর এটা ভীষণই পাওয়ারফুল অ্যান্ড স্মুথ সাউন্ড ছিল, আমার ভীষণই ভালো লেগেছিলো। তো আমরা এখানে ইভেন্ট এনজয় করছিলাম। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করে শেয়ার করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।